সে এক মহা দুর্যোগের রাত। মাঘের মধ্যরাতে অঝোরে বৃষ্টি, বইছে কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া। বৃদ্ধ ডাক্তার ল্যাপ মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় নিয়তির মতো ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। ক্রিং ক্রিং ক্রিং। বেশ কিছুক্ষণ বাজার পর ডাক্তারবাবুর ঘুম ভাঙল। তিনি জড়ানো চোখে হাতড়িয়ে হাতড়িয়ে ফোনটা ধরলেন। হ্যাঁ, যা ভেবেছিলেন ঠিক তাই। এই দুর্যোগের ক্ষণে তার এক রোগী মরমর, তারই বাড়ি থেকে ফোন। এই জল ঝড় ঠান্ডার রাতে, বিশেষ করে রোগীর বাড়ি যখন তার বাড়ি থেকে 10 মাইল দূরে, সেই সল্ট লেকের শেষ মাথায়, ডাক্তারবাবু রীতিমতো দোনমনো করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নীতি ও বিবেকের শাসনে এবং ফোনের ওপার থেকে মুমূর্ষু ব্যক্তির স্ত্রীর করুণ আর্তনাদে তাঁকে সাড়া দিতেই হলো। একটা অতি পুরনো বিলেতি গাড়ি ডাক্তারবাবুর, খুব সম্ভব রোভার। এই ঠান্ডায় সেটা সহজে স্টার্ট নিতেই চায় না। তার উপর কখন কোথায় যে থেমে যায় তার কোনো ঠিক নেই। এদিকে ড্রাইভার বেচারি আজ কদিন হলো ম্যালেরিয়ায় ভুগছে। অবশেষে রোগীর স্ত্রীকে আসছি বলে ডাক্তারবাবু তৈরি হলেন। তারপর গ্যারেজের দরজা খুলে জয় দুর্গা বলে অকুস্থলে রওনা হলেন। বৃষ্টির বেগ এবং হাওয়া তীব্রতর হয়েছে। কনকনে বরফ জমা শৈত্যপ্রবাহ ঝাঁপিয়ে পড়ছে কলকাতার মহানগরীর নির্জন রাতে। রাস্তায় জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে গেছে আঁটু অবধি। মনুষ্যজন তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। রাত 1:30 বেজে গেছে। কাঁকুরগাছির পরে কাউকে কিছু না বলে রোবার গাড়িটা থেমে গেল। এক হাঁটু জলের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়ি সারানোর আনাড়ি চেষ্টা না করে এবার এই বৃষ্টির মধ্যে ডাক্তারবাবু দ্রুতপদে বেরিয়ে পড়লেন। আরও যেন বৃষ্টির বেগ বেড়ে গেল। প্রায় অচেনা সল্ট লেকে অনেক ঠান্ডা, অনেক বৃষ্টি এবং অনেক ঘোরাঘুরির পর ডাক্তারবাবু বাড়িটা খুঁজে পেলেন। দেখেই বুঝতে পারলেন এটাই রোগীর বাড়ি। একতলার বাইরের ঘরে আর দোতলার সব কটা ঘরে আলো জ্বলছে। কাচের জানালা দিয়ে তারাও ডাক্তারবাবুকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে দরজা খুলে দিল। একটা শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ডাক্তারবাবু রোগীর শয়নকক্ষে চলে গেলেন। রোগী তখন একটা তাকিয়াতে ঠেস দিয়ে খাটে বসে হরলিক্স খাচ্ছেন। ডাক্তারবাবু একটা জন্য বিরক্ত হলেন। আপনার কি হয়েছে জিজ্ঞেস করলেন ডাক্তারবাবু। রোগী বললেন, দুপুরে একটা নেমন্তন্ন খাই, বিকেলের দিকে পেটটা কেমন ফুলে গেল। রাত্রে খেতে বসে খুব আইঠাই করতে লাগলো। মনে হচ্ছিল বোধহয় দম বন্ধ হয়ে যাবে। শোয়ার পর খুব ভয় করতে লাগলো, তাই আপনাকে ডেকে পাঠালাম। অবশ্য এখন একটু ভালো বোধ করছি। ডাক্তারবাবু বাক্য ব্যয় না করে রোগীর বুক, পিঠ অ্যাস্টোতো দিয়ে পরীক্ষা করতে লাগলেন। তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠতে লাগলো। প্রেশার নিলেন 3-4 বার ঘুরিয়ে ফিরিয়ে। নাড়ি ধরেও বসে থাকলেন কয়েক মিনিট। অনেকক্ষণ চুপ করে বসে থেকে গম্ভীর গলায় ডাক্তারবাবু রোগীর স্ত্রীকে বললেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে কোথায় আছেন সব খবর দিন। রোগীর স্ত্রী চোখে আঁচল চাপা দিয়ে ঢুকরে উঠলেন, আমাদের কি হবে ডাক্তারবাবু? রোগী ইতিমধ্যেই শয্যাশায়ী হয়েছেন। গ্যালাসে হরলিক্স অর্ধেকটাই পড়ে আছে। ডাক্তারবাবু বললেন, আমি তো আছি, এখন সবাইকে তাড়াতাড়ি আসতে বলুন। বাইরে তখন বৃষ্টির তোড় দ্বিগুণ, বাতাসের বেগ চতুর্গুণ। শোঁ শোঁ শব্দ আর হাড় হিমঘরা ঠান্ডা। একে একে ফোন যেতে লাগলো কাছে দূরে। সকাল হতে বৃষ্টিজল সব কেটে গেল। ডাক্তারবাবু এতক্ষণ রোগীর পাশেই এক ইজি চেয়ারে ঘুমিয়েছিলেন। এবারে উঠে বললেন, এবার আমি যাই। উদ্বিগ্ন আত্মীয়রা জিজ্ঞেস করলেন, আপনি চলে যাবেন? কিন্তু ওনার কী অবস্থা? ডাক্তারবাবু বললেন, ওনার তো কিছু হয়নি, একটু বদহজমের মতো হয়েছিল, সেটা কেটে গেছে। সেজন্য নয়, ঝড় জল ঠান্ডার রাতে বাড়ি থেকে মিছিমিছি বেরোতে কেমন লাগে সেটা বোঝানোর জন্য আপনাদের ডেকে পাঠিয়েছিলাম। এবার যাই, কেমন? ধন্যবাদ। তারাপদ রায় মশাইয়ের লেখা থেকে। গল্পটি পাঠে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।